ঈদের প্রস্তুতি চলতিছে। হাঁস, মুরগি, গরু, ছাগল যা আছে সব মাংস কাটাকাটি চলতিছে। তো আজকে কিন্তু অনেক সকালে আমি গতকাল মায়ের বাসায় গিয়েছিলাম, তো এসেছি বিকেলে। তো তারপরে কিন্তু পরের দিন শুরু হয়ে গিয়েছে কাজ, মানে ঈদের আগের দিনের ভিডিও এটা। তো এই যে প্রথমে 7-8 কেজি মাংস নিয়ে এসেছে, মানে এখানে 7 কেজি গরুর মাংস আছে। তো সেই গরুর মাংসগুলো ভালোভাবে সাইজ করে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি, যেহেতু বড় বড় পিস করে নিয়ে আসা হয় সেগুলো রান্নার সাইজে করতে হয়। তো ভালোভাবে এগুলো ক্লিন করতেছি। আর তারও আগে কিন্তু 4টা মুরগি জবাই করা হয়েছিল, এগুলো দেশি মুরগি। তো সেই মুরগিগুলো ভালোভাবে বেছে এখানে পরিষ্কার করে রেখেছি। তারপরে এটা পোড়াতে হবে, তারপরে কাটতে হবে। তারপরে কিন্তু এখানে আলাদাভাবে আরও 1 কেজি গরু মাংস নিয়েছে, তো সেগুলো আবার হচ্ছে একসঙ্গে আর কি কেটে ভালোভাবে হলো মিক্সড করে তারপরে যেগুলো ঈদের দিন রান্না করব এবং ঈদের পরের দিন রান্না করব সেগুলো হচ্ছে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখে দিব আর কি। আর এদিকে আপনাদের ভাইয়া কিন্তু একটু ভিডিও নিচ্ছিল, ও ভিডিও খুব ভালো করতে পারে না, মানে আমি তো ক্যামেরার সামনে পুরোপুরি আসি নাই, কিন্তু ও ক্যামেরা মানে সবসময় আমার ফেসটা মানে ইয়ে করে ফেলে, মানে ভিডিওটা ভালো করতে পারে না। তো যাই হোক, এখানে আমাদের কুকুর সাহেব বসে আছে, মাংস দেখে লালা পড়তিছে তার। তো করার কিছু নেই, অনেক দাম, ওদেরকে খাওয়ালে হবে না, তো আমরা খেয়ে যা বাঁচবে সেগুলো ওকে দেওয়া হবে। তো এখানে কিন্তু সুন্দরভাবে মাংসগুলো আমি কেটে বেছে নিচ্ছি, তো আমার সঙ্গে যা হেল্প করতেছে। তো এখন এই যে গরুর মাংসগুলো ভালোভাবে কেটে নিয়েছি, তারপরে এখন কবিতর 4টা কবিতরও বাছতে হবে। তো 4টা কবিতর, 4টা মুরগি, এই যে 7 কেজি গরুর মাংস, পুরা বাসা ক্লিন হয়েছে। মানে অনেক কাজ ছিল, যেহেতু আমরা বাড়িতে থাকি না, বাড়িতে শ্বশুর শাশুড়ি একা থাকে, তো সব কিছু তারা হ্যান্ডেল করতে পারে না। তো বাসায় যখন আসি মোটামুটি আমরা সবাই মিলেঝিলেই সব কিছু কমপ্লিট করি আর কি। তো এখানে কিন্তু এই যে মুরগির মাংসগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। আর অনেক বড় বড় বোল, আপনার হচ্ছে গাবলা আমরা হলো গ্রাম্য ভাষায় বলি। তো এখানে 2টা মুরগি কিন্তু কাটা হয়ে গেছে, দুইটা দুইটা করে ভাগ করে রাখবো, মানে ঈদের দিন 2টা রান্না করবো, আবার ঈদের পরের দিন 2টা রান্না করব। আর এদিকে কবিতরের ছানা 4টে হচ্ছে বড় বড় হয়েছিল, আমাদের কবিতরের হচ্ছে ইয়ে আছে, খামার আছে, মানে কবিতর লাগানো হয়েছে আর কি। তো সেই কবিতর থেকে আমরা যেহেতু বাড়িতে থাকি না, সবসময় বাচ্চা খেতে পারি না, কবিতরের ছানা খেতে পারি না। তো এই জন্য আমার শাশুড়ি বলতেছে, তোমরা ঈদের মধ্যে কি খাবা না খাবা তুমি দুইটা দুইটা করে দুই যায় নিয়ে যাও, মানে আমার দেবর এবং আমরা। তো দুইটা দুইটা করে নিয়ে যাওয়ার জন্য, আর ঈদের পর একদমই সময় থাকবে না, এই জন্য আগেই কেটে বেছে রাখতেছি। আর এদিকে আপনাদের ভাই একটু ভিডিও করতেছিল আমি দেশি মুরগি কীভাবে কাটতেছি। আর প্রচণ্ড প্যারা, শহরে তো আপনার ক্লিন করে দেয়, আর গ্রামে কিন্তু একটা একটু করে ভুয়া উকড়াতে হয়, তারপরে শিখতে হয়, তারপরে আপনার হচ্ছে কাটতে হয়। তো যাই হোক, মুরগিটা হচ্ছে পোড়া ধোয়ার পর আমরা কিন্তু কাটি না, কারণ কাটলে টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমাদের গ্রামে হচ্ছে মুরগিটা ফ্রোজিং করে। তো ভালোভাবে হচ্ছে পোড়ার পর সুন্দরভাবে কেটে মানে বেছে নিয়েছি আগে, তারপরে হচ্ছে কাটার পর জাস্ট ভাগ ভাগ করে ফ্রিজিং করব। আর এটা হচ্ছে আপনার ভাইয়া ইয়ার্কি করে বলতেছে এটা হচ্ছে মানে মুরগির ডিম। তো এটা কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে কিন্তু আমার কাটা বাছা হয়ে যাচ্ছে, তো এই নিয়ে খুবই হাসাহাসি হচ্ছিল মুরগির ডিম বলা নিয়ে। তো আর কি এভাবে একটা একটা করে প্রায় 4টা মুরগি কাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন ফ্রোজেন করব। প্রথমে একটা মুরগি আমি উঠিয়ে রাখবো, তারপরে বাদবাকিটা কাটা হলে আরেকটাও উঠিয়ে রাখবো। তো এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে গরু, এটা এখানে 2টা গরু আমাদের বাঁধা থাকে, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির মোরগ। তো মুরগি জবাই করেছি, তারা আশেপাশে ঘুরতেছে। আর এখানে কিন্তু রাতের জন্য রান্নার প্রস্তুতি চলতেছে। তো পুরো রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, অনেক ব্যস্ত, অনেক পেরেশানি, সারাদিন অনেক খাটাখাটনি গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের আগের দিন কিন্তু প্রচণ্ড প্যারা থাকে, সব কিছু গুছিয়ে গেছে যেন ঈদের দিন শুধু রান্না এবং হচ্ছে টুকটাক কাজগুলো সারা যায়। তো যাই হোক, রান্নাবাড়ি কমপ্লিট করে আজকে ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।